আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে দুর্গাপূজার নবমীর দিন বিপদনাশিনীর পূজা দিয়েছিল বাসায়। এই ভিডিওটি আসলে এতদিন আপলোড করতে পারি নাই শুধুমাত্র সময়ের কারণে। তো অনেকদিন পর এই ভিডিওটা রেডি করছি, তো ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করি, তার জন্যই ভিডিওটা আপলোড করা। দুর্গাপূজার নবমীর দিনটি খুব ভালো ছিল, পূর্ণিমা তিথি, তাই বাসার সবার মঙ্গলের জন্য এই পূজা দিয়েছিল। মা বিপদনাশিনী যেন পরিবারের সকলকে বিপদ থেকে রক্ষা করে, তার জন্য বাসার 3 বউ মিলে উপবাস থেকে বিপদনাশিনী মায়ের পূজা সম্পন্ন করেছিল। ভক্তি ভরে মা বিপদনাশিনীকে স্মরণ করলে তিনি তাকে রক্ষা করে, তাই সবাই মিলে বলি জয় বিপদনাশিনী জয়। বিপদনাশিনী দেবী হলো মা নবদুর্গার আরো একটি রূপ। আমাদের সনাতন ধর্মে বলা আছে যে মা দুর্গার 9টি অবতার আছে, তার মধ্যে একটি হলো বিপদনাশিনী মা। তাছাড়া রয়েছে জগদ্ধাত্রী, কালী, শীতলা, চণ্ডিকা, সতী ইত্যাদি। নবদুর্গার এই অবতারগুলোকে আমরা পুজো করে থাকি বিভিন্ন রূপে। সাধারণত এই পুজো আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে করা হয়। দেবী কাছে আরাধনা করা হয়, তিনি যেন সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। মা দুর্গার 108 অবতার থেকে এই অবতারটি বেশি প্রাধান্য এবং পূজা করা হয় আমাদের এই ধরাধামে, কারণ তিনি সকল বিপদ আপদ থেকে, সকল সংকট থেকে মুক্ত করেন। মা দুর্গার এই রূপকে সংকট মোচনী বা বিপদ তারিণীও বলে বলা হয়।